তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে সকাল সকাল ঘুম থেকে উঠি। আমার যেহেতু জন্ডিস হয়েছে, আমরা ঘরের সবাই মোটামুটি জন্ডিসের ভাব ধরেছে, তো তাই ভাবলাম আমরা সকাল সকাল একটু আমি জন্ডিসের ওষুধ খেয়ে নিলাম। তারপর এখানে আবার এই যে চানা বসানো, তো এখানে জল খেয়ে নিলাম। এখন চা বসাবো যেহেতু সকালে এখন গরম পড়েছে, প্রচুর জল খেতে লাগবে, তো তাই ভাবলাম জলটা খেয়ে আর আগে এদিকে চানাটা নামিয়ে নিলাম। চানাটা সিদ্ধ হয়েছে, এটা যে ভারী লাগছিল, আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপর চা বানিয়ে প্রায় আধ ঘন্টা পরে চা খেয়ে নিলাম। তারপরে এই যে আমরা বসে বসে আমরা দুজনেই তো চা খাইতে, তারা ভাবলো চাটা খেয়ে নিচ্ছি ঝটপট করে। তো এই যে চা খেয়ে ভাবলাম আজকে যেহেতু স্নান টান করতে লাগলো না, তাই স্নান করলাম না। তারপর এই যে উঠে এরপর আমি কিন্তু অনেক কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, যে ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিই। আজকে যেহেতু বাইরের কাজগুলো আমার কমপ্লিট, মানে এই কয়দিন 3 দিন 4 দিন থেকে, যেহেতু হোলির পর থেকে আর কাপড় টাপড় ধোয়া হয়েছে না। আর গতকালকে ভিজিয়ে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে, বললাম না, তো তাই আর কি গেছি বলে আর এখানে আমার কাপড়টি ধোয়া হলো না। তারপর তারপর আমি সব কিছু ধুয়ে নিয়েছি। আসলে নিজের কাজ তো নিজেই করতে লাগবে, আর তো কেউ করে না। আমার বরটাও এতটাই কাপড় ভিজারে ছিল, ধুয়েছে না। তারপর আমি ধুয়ে তারপরে প্রায় 3 গামলার মতো নাস্তা বাড়িতে বাইরে কাপড় মেলে তারপরে চলে আসলাম। এখানে সোনামাকে একটু কুলে নিয়ে আদর করবো, যেহেতু রান্না করবো, তো এই শাকগুলো আমি কাটবার জন্য গতকালকে নিয়ে আসছে শাক, মনে করছে আজকে রবিবার, আজকে তো যেহেতু শনিবার, তাই আর কি এগুলো শাকটি যখন এনেছে, এখন তো রাঁধতে তো লাগবে, তো রান্নাটা করে নিব। তো তাই আগের দিনের যেহেতু মাছের তরকারি যেটা আছে, মাছের তরকারি আছে, সেটা গরম করে নিলাম। আর তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম এখানে বাসন মাজতে, যেহেতু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কতটি বাসন আছে সেগুলো মেজে নিয়েছি। কারণ এগুলো তো আমার না করলে হবে না, এগুলো করে তারপর অনেক কাজ আছে। প্রায় তখন 12টা বেজে গিয়েছে, 11:30 পরে 12টা বেজে গিয়েছে। তো আর কি কাজ আর শেষ হচ্ছে না, তো করতে লাগে। বাইরে প্রচুর রৌদ্র উঠেছে আর গরমও লাগছে আমার। তারপরে যেহেতু রান্না বান্নাটা আমার কমপ্লিট করতে লাগবো, আর ও তো ভাত খেয়ে গিয়েছে না, খালি জাস্ট লাইনে চলে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়ে চলে আসছিলাম, তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর এদিকে লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি। আজকে এরকমই রান্নাবাড়া, নর্মাল একটা ডাল একটা ভাজি এরকম করেই রান্নাবাড়াটা করব। তারপর এই যে চিৎকারের আলু বিনস, এগুলো আলু টালু দিয়ে একটা ভাজি করে দিলাম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।